আমাদের এই দুনিয়ায় যখন কোনো অস্তিত্ব ছিল না, আমি আবু মুহাম্মদ আব্দুল কাইয়ুম, আমার কোনো অস্তিত্ব ছিল না। যার বয়স এই মুহূর্তে 49 আছে, 50 বছর আগে তার কোনো অস্তিত্ব ছিল না। আজকে যেই ছেলেটার বয়স 40 বছর, 42 বছর আগে এই জমিনে এই ছেলের কোনো অস্তিত্ব ছিল না। কথা ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমে বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, বান্দা, এই দুনিয়ার ভিতরে উল্লেখ করার মতো কোনো বস্তুই তো তুমি ছিল না। আপনি বলেন তো, আমার 37 বছর চলতেছে, 38 বছর আগে আমার মা বাবা আমার সম্পর্কে কোনো খবরাখবর জানতো? কেউ জানতো না। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার ভিতরে তোমার কোনো অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, এই দুনিয়ার ভিতরে উল্লেখ করার মতো বান্দা তুমি কোনো ব্যক্তি ছিল না। আল্লাহ তাআলা এই কথাটা ফুটিয়ে তুলেছেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ তাআলা বলেন যে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি রব তোমার বাবার এক ফোঁটা নাপাক পানি থেকে একটা শুক্রাণু নিয়ে তোমার মার ডিম্বাণুর সাথে সংমিশ্রণ করে তোমার মার রেহেমের ভিতরে তোমাকে সংরক্ষণ করে একের পর এক সিস্টেমের পর সিস্টেম করে 9 মাস 10 দিন তোমার মার গর্ভে ধারণ করার পর তোমাকে আমি এই দুনিয়ার ভিতরে পাঠিয়েছি। কোনো কিছুর মাধ্যম ছাড়া আল্লাহ তাআলা আমাদের অস্তিত্ব দান করেছে। এই অস্তিত্ব দান করার পরে আমরা কতটা অকৃতজ্ঞ হয়েছি এই বিষয়ে ইনশাআল্লাহ আজকে কিছু আলোচনা করব, যে রব থেকে আমরা কতটা দূরে সরে গেছি আর আমাদের রবের কতটা কাছে যাওয়া উচিত। আমরা এই পৃথিবীর ভিতরে অনেক মানুষ, আল্লাহর কাছে যাইতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই চিন্তা চেতনাগুলো অনেকের ভিতরে নাই। দুনিয়াটাকে আমরা এতটা আপন করে নিয়েছি যে এই দুনিয়া একদিন আমার থেকে বিদায় নিবে, আমিও দুনিয়া থেকে একদিন বিদায় নিব। এমন অনেক মানুষ আছে যার ভিতরে এই চিন্তাও নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমাকে আমি তোমার মার পেটের মধ্যে যখন আনলাম, আনার পরে তুমি ভালো করে লক্ষ্য করো, এই দুনিয়ার ভিতরে তোমায় আসবা, তোমার জন্য কেউ কোনো ধরনের চিন্তা চেতনা করে নাই। শুধুমাত্র তোমার মা তোমার বাবা এইটুকুন চিন্তা করছে, সন্তান আসতেছে, তার জন্য ভালো পোশাক ব্যবস্থা করতে হবে, ভালো খাবার ব্যবস্থা করতে হবে। কিন্তু এই সন্তান ভালো হবে না মন্দ হবে, বুবা হবে না ল্যাংড়া হবে, এটা আমি রব কিন্তু নির্ধারণ করেছি। আল্লাহ বলেন, এটা আমি রব নির্ধারণ করেছি। তুমি ছেলে হইবা না মেয়ে হইবে এটা দুনিয়ার কেউ জানতো না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আসমান এবং জমিন এগুলো সব কিছুর মালিক আমি। আমি যাকে ইচ্ছা করি তাকে সৃষ্টি করি, যাকে আমি ইচ্ছা করি না তাকে সৃষ্টি করি না। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর। আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি, যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টাই দান করি। আবার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশা আকিমা। আল্লাহ বলেন, আমি এমনও আছে যাদেরকে কোনোটাই দেই না, ছেলেও দেই না মেয়েও দেই না। এই ক্ষমতা কার? আর একটু জোরে বলেন না কার? আল্লাহ তাআলা বলেন, এই কথাটাই আল্লাহ তাআলা আমাদেরকে ইঙ্গিত দিতেছেন
হে আমার বান্দা, এই দুনিয়ার ভিতরে তোমার কোনো অস্তিত্ব ছিল না, একটা সময় তোমার কোনো অস্তিত্ব থাকবে না। একটু ভালো করে লক্ষ্য করেন, আমি আব্দুল কাইয়ুম, আমার বাবা আব্দুল গনি, আমার দাদার নাম মোহাম্মদ, তারপরে আমার বড় বাবার নাম কি এইটা কিন্তু আমি জানি না। এবার একটু ভালো করে লক্ষ্য করেন, আপনি আব্দুল ওয়াহাব, আপনি আব্দুস সাত্তার, আজকে এই জমিনের ভিতরে আছেন, আপনার নাম সুনাম সুখ্যাতি সব কিছু দুনিয়া জোড়া চলতেছে। এটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে এবং নাতি এই দুইটা থাকবে। এই ছেলে আর নাতি এই দুইটা যখন এই জমিন থেকে বিদায় নিয়ে যাবে, আপনার নাম উচ্চারণ করার মতো একজন ব্যক্তিও আপনি পাবেন না। কথা ঠিক না বেটি? এই যে আমাদের সুনিশ্চিত সফর, কবরের সফর, এই সফরের আগে একটু ভালো করে লক্ষ্য করেন, অস্তিত্ব কেউ ছিল না। আরেকটা সময় আগামী 100 বছর পরে আমাদের কারো অস্তিত্ব থাকবেও না, অস্তিত্ব থাকবে না, এটা নিশ্চিত। তো আমি যে আমার অস্তিত্ববিহীন এই দুনিয়ায় আল্লাহ তাআলা আমাকে অস্তিত্ব দান করলেন, এই অস্তিত্বটা যে দান করলেন, মানুষের ঘরে জন্ম দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে যে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, এটা কি এমনি এমনি দিয়েছেন? কথা বলেন না কেন? এমনি এমনি দিয়েছেন? এমনি এমনি দেন না। আল্লাহ তাআলা আপনাকে সম্মানের সহিত সৃষ্টি করেছেন। কি কারণে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন? আল্লাহ তাআলার কাছে সম্মানিত ব্যক্তি হলো তারা, কোরআনে কারীমে এই কথাটা আল্লাহ তাআলা ফুটিয়ে তুলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার ভিতরে যত বেশি তাকওয়া থাকবে আল্লাহর কাছে সে তত বেশি কি হবে? দামি হবে, সম্মান পাবে। কিন্তু আমাদের এই তাকওয়ার জিন্দেগি কি আছে ভাই? নাই, বিলকুলই নেই আমাদের মধ্যে। আমরা চিন্তাই করি না যে রবের কতটা অনুগ্রহ নিয়ে আমরা প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আমরা ব্যয় করতেছি। আপনি দুনিয়ার ভিতরে আসার আগে আপনার মার পেটের মধ্যে যখন ছিলেন, 6 মাস আগেই আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য, আমার মায়ের স্তনের ভিতরে আল্লাহ তাআলা সুষম এমন একটা খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। এই খাদ্য কি মার পেটে থাইকা আল্লাহর কাছে কি দরখাস্ত করেছিলাম? একটু বলেন না সবাই, দরখাস্ত কি করছিলাম আমরা? দরখাস্ত করি নাই। আল্লাহ তাআলা দরখাস্ত ছাড়াই খাদ্যের ব্যবস্থা করেছে। ভালো করে খেয়াল করে, এই দুনিয়াতে আসলাম, আসার পরে কথা বলতে পারি না, নিজে চলতে পারি না, কোনো কিছুই করতে পারি না। আল্লাহ তাআলা মার নারের সাথে আমাদের একটা সম্পর্ক গভীর করে দিল। কি সম্পর্ক গভীর করে দিল? যে আমার কান্নার আওয়াজটা তার কানে যাইতে দেরি হয়, তার কলিজার মধ্যে আগুন লাগতে দেরি হয় না। সমস্ত কান্না আগে সন্তানের কাছে আসে। কথাটি কি ঠিক না বলে? এই যে আল্লাহ তাআলা এত একটা অসহায় অবস্থায় আমাদেরকে এই দুনিয়ায় পাঠায়া মা বাবার মোহাব্বতের আদরের ভিতরে আমাদেরকে দিয়া দিলেন। এই দেওয়ার পরে 6 মাস 7 মাস যখন আমাদের বয়স হয়ে যায়, তো এখন তো আর দুধের প্রয়োজন নাই, সাগু খাইতে হবে, সুজি খাইতে হবে, একটু খিচুড়ি খাইতে হবে, শসা গাজর সবজি দিয়ে ইত্যাদি দিয়ে খাইতে হবে, মাঝে মাঝে একটু পোলট্রি মুরগির গোশত নরম করে দিলে এটা খাইতে হবে। আল্লাহ কয় এখন তো আর মারি দিয়া খাইতে পারবো না, এখন তোমার দুধ দাঁত লাগবে। কি দাঁত লাগবে? আচ্ছা বলেন তো, দুধ দাঁতের জন্য আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করছি? আমার কথাগুলো বুঝলে উত্তর দিয়ে। কোনোদিন আমরা দরখাস্ত করছি যে আল্লাহ এখন তো একটু গুস্ত টুস্ত খায়া তো একটু দাঁতের ব্যবস্থা করে দেন? দরখাস্ত করছি কোনোদিন না। এইভাবে আমরা চলতেছে 4 বছর 5 বছর হইলে আল্লাহ কয় এই দুধ দাঁত দিয়ে এখন আর চলতো না। কি জন্য? কারণ গরুর মোটা হাড্ডি চাবাইতে হবে। গরুর মোটা হাড্ডি কি করতে হবে? চাবাইতে হবে। দেশি মুরগির ঠ্যাং এটা জুড়ে চাবায়া খাইতে হবে। তো এখন আর আমার বান্দার এই দুধের দাঁত চলতো না। তো এই দাঁতটা আল্লাহ তাআলা উঠায় নিয়ে নতুন কইরা শক্ত দাঁত দেন। এইটা কি আল্লাহর কাছে চাইছি? একটু ভালো করে উত্তর দিয়েন। আমরা কেউ কি দরখাস্ত করছি? কেউ দরখাস্ত করি না। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। রব্বে করিম রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। রবের পক্ষ থেকে অনুগ্রহ আমাদের উপর, তিনি আমাদেরকেই চ্যালেঞ্জ করতেছেন, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে
তোমার জীবনের প্রতিটা কদমে কদমে মুহূর্তে মুহূর্তে যেই পরিমাণ নিয়ামত দিয়ে আমি তোমাকে ভরপুর করে রাখছি, কশিম কালেও কিয়ামত হয়ে যাবে, তারপরেও তোমার প্রতি আমার যে অনুগ্রহ, এই অনুগ্রহগুলো লেখে শেষ করতে পারবে না। আমরা যতই চেষ্টা করি না কেন যে রবের অনুগ্রহ আমাদের উপর কি কি অনুগ্রহ আছে এগুলো লেখে শেষ করতে পারবো, কিয়ামত হয়ে যাবে তারপরেও রবের অনুগ্রহ লেখে শেষ করতে পারবো না। কি জন্য শেষ করতে পারবো না? কারণ তিনি তো প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমাদেরকে অনুগ্রহ দিয়া আবরণ করে রাখছেন। কথা ঠিক কি ঠিক না বলেন? সেই আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ তাআলা বলেন বান্দা আমার কিভাবে তুমি আমার নাফরমানি করো, আমার অকৃতজ্ঞ হও, আমার সাথে তুমি কিভাবে আমার নাফরমানি করো। এই দুনিয়ার ভিতরে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা বলেন ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহ বলেন তোমরা সবাই মৃত ছিলা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বলেন ফাআহইয়াকুম, আল্লাহ বলেন বান্দা দুনিয়ার ভিতরে স্বল্প সময়ের হায়াত দিয়ে আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি, সুম্মা ইউমীতুকুম, আবার কিন্তু তোমরা মৃত্যুবরণ করবা। এখন আপনার মামার প্রশ্ন হলো হুজুর আমরা তো মরবো ঠিকই, কিন্তু দাড়ি পাকলে তারপরে তো মরবো, বয়স হয়ে তারপরে তো মরবো। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার আগে কি এমন কোন যুবকের জানাজা হয় নাই যেই যুবকের বয়স আপনার চেয়ে কম ছিল? আপনি কি আপনার সন্তানের লাশ কাঁধে নেন নাই নাকি? একবার একটু চিন্তা করে দেখেন, এমন অনেক মা বাবা আছে যারা নিজের সন্তানকে নিজের কাঁধের মধ্যে কবরস্থ করে রেখে এসেছে। ইচ্ছা করলে ওই জায়গায় তো আপনি হইতে পারতেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন বান্দা তুমি আবার আমার কাছে আসবা, আবার তোমাকে জীবিত করা হবে, এতটুকু নিশ্চিত থাকো তোমরা সবাই প্রত্যাবর্তন করতেছো আমার দিকে, অন্য কোনো দিকে না। এখন আপনি বলেন আপনার এই 60 বছর 70 বছরের হায়াতের জিন্দেগি এটা আমরা কেউ চাই নাই, আল্লাহ আমাদেরকে নিজ অনুগ্রহে আমাদেরকে দিয়েছেন। কথা ঠিক কি ঠিক না বলেন? এখন আমরা যারা চিন্তা করে বসে আছি যে এই দুনিয়ার ভিতরে আমরা আইসি কয়দিন কামাই করাম খায়াম বস্তার পরে মইরা যাইম, আল্লাহর কাছে যায় খালি কইম আল্লাহ নামাজ পড়ছিলাম, টুপিও পড়ছি, দাড়িও রাখছি, মাঝে মাঝে দান সদকাও করছি, এগুলো করছি, বাস এনি কইলে আল্লাহর কাছে মাপ পাওয়া যাইব। আমরা অনেকেই কিন্তু মোটামুটি এই চিন্তা কইরা মোটামুটি টেনশন মুক্ত, মোটামুটি আমরা টেনশন মুক্ত। নামাজ তো মাঝে মাঝে পড়ি, বাজারও টাজারও গেলে ফকির মুসকিনরা টাকা চাইলে দেই, শুক্রবারে মসজিদে 10-50 টাকা দিতে আসি, রমজানে হাফেজ সাহেব হুজুরে তারাবি টিয়া দিতেছি, ইমাম সাহেবের বেতন দিতেছি, আর কি নেকির কাজ করতাম। নিজেদের ভিতরে একটা আত্মতৃপ্তি আয়া পড়ে। কথা ঠিক না ঠিক? শয়তানের সবচেয়ে বড় ধোঁকা হইল এটা, শয়তানের সবচেয়ে বড় ধোঁকা হইল কি এটা। আমাদের অনেক মুরব্বী চাচারা আছে দেখবেন চাষটলে বৈশা গল্প করতেছে, এর ভিতর দা কইব তো কালকে রাত্রে উঠছিলাম 3টার দিকে, উঠিয়া ও জুদা হইরা একটু তাহাজ্জুদের নামাজ আধা ঘন্টা ফইরা পরে তোর দাদি 2টা রুটি বানায় দিছিল, এটা খাইয়া মসজিদে আইছে। আচ্ছা কোন চাহনি রুটি খাইছে ভালো কথা, মসজিদে আইছে এটা ভালো কথা, তাহাজ্জুদের নামাজ পড়ছে, এইটা কি চাষটলে কোয়ার দরকার আছে? কথা কই না? এই জাতের মুরব্বী চাচারা আমাদের দেশে আছে না নাই? আছে। এগুলো বলার বিষয় না। আপনি যেটা ইবাদত করবেন এটা আপনার কাছে বুইলা যাওয়া, যা ইবাদত করেন এটা বুইলা যাওয়া উত্তম। বুঝেন নাই কথা? ইবাদত যতটুকুন করছেন এটা বুইলা যাওয়া উত্তম। ওই যে এক চাচা আছে হাজী সাহেব 3 বার হজ করছে, নাতিরে ওযু হরবা যাইব, বাড়ি বাহিরতে মেহমান গেছে, নাতিরে কই নাতি ওই যে আমার বারিন্দাতে আমার ঝকরিয়া বদনিটা লইয়া ওকে লাগি কই যে 3 নম্বর হজের সময় যেটা আনছিলাম, এমনি তো আর ডাইরেক্ট 3 বার করছে এটা তো আর কইতারে না, এটা ইনায়া বিনায়া ঘুরায়া গারায়া কইতাছে। আর এই যে 3য় নম্বর বার যে হজটা করছিলাম এটা লইয়া, এই যে এগুলো হইছে আমাদের আত্মতৃপ্তি পাই আমরা যে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, আমরা আর জান্নাতে যাওয়ার জন্য ঠেকাই কেঠা
এত সহজ না। দুনিয়া আপনি যতটা সহজ মনে করেন এত সহজ না। কারণ এটা আমি নিজে যদি বানায় বলতাম তাও একটা কথা ছিল যে হুজুর আপনি হুদায় খেলে আমাদেরকে ভয় দেখাইতেছে। না, আল্লাহ নিজে ভয় দেখাইতেছে, আমি তো বানায় বলার কিছু না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মুসলমান বাবাজিরা, আমার কথাগুলো খুব ভালো করে লক্ষ্য করবেন, খেয়াল করবেন। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে শব্দ আনছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা আমরা যারা আত্মতৃপ্তিতে ভুগতেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, দান সদকা করতেছি, সব কিছুই করতেছি, আবার যা ইবাদত করতেছি রিয়া অহংকারের সহিত, এগুলো আবার মানুষের সঙ্গে বিভিন্ন অপকৌশলে প্রকাশ করতেছি। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে তুমি এইটা মনে কইরো না তোমাকে আমি বৃথা বৃথা এই পৃথিবীতে সৃষ্টি করেছি, এমনি এমনি তোমাকে আমি ছাইরা দিব না। না না, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ওই যে শুরু দিয়ে বলছিলাম যে আপনি ঈমান আনছেন, মাঝে মাঝে একটু দান সদকাও করেন, আবার মাঝে মাঝে জিকির আজকারও করেন, এগুলো করতেছেন বিদায় আপনি চিন্তা করতেছেন যে আমি ছাড় পাইয়া গেছি। কার মানুষ একজন নেককারের জন্য সবচেয়ে বড় বদনসিব হল এইটা যে সে নিজেকে নেককার মনে করা। বুঝেন নাই কথা? আমি আমার নিজেকে নেককার মনে করি। এই যে হুজুররা মসজিদে গেছে, আমারে নাম দিছে না প্রধান দিছে, মানে যারা হুজুর রাইছে সবাই আমগর বয়সে বড়, এলেমেও বড়। এখন যে আমি যে একটু আসনটা ফিরাই আরাম করে বইয়াম, তাও তো আমি পারি না। ইচ্ছা করলে আমি আরাম করে বসতে পারতাম তাদের সামনে, ইচ্ছা করলে। যেহেতু আমি মেহমান, এটা আদবেরও এত যে খেলাফ তা না, কিন্তু আমাদের ভারতবর্ষের যে আদব এই হিসাবে এটা আদবের খেলাফ। আরব দেশের মাসআলা ভিন্ন, কিন্তু আমাদের এই দেশের এই আদব লেহাজের ক্ষেত্রে এটা বড় মারাত্মক বিষয়। এই কারণে বাস আমি নামাজের সুরতে বৈশা গেছি। এখন আমি নামাজের সুরতে বৈশা এটা কি তাদেরকে শুরু করলাম না বড় করলাম? কথা একটু বলেন না। বড় করছি। তো বড় করার দ্বারা ফায়দা কি হয়েছে জানেন? আপনি সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে আমার মধ্যে ছোট বানায় দাও, আর দুনিয়ার মধ্যে আমাকে কি করে দাও? বড় বানায় দাও। এটা দোয়া করা উচিত। এখন আমরা নিজেদের অবস্থান মানুষের কাছে শুধু বলতেই থাকি। আল্লাহ কই এটা মনে করো না। আলিফ লাম মিম হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন ঈমান আনছো এই কথা কইয়া সার পাইবা অসম্ভব। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার 64 বছর 60 বছরের হায়াতের জিন্দেগির একটা খসড়া দুনিয়ার ভিতরে অন্য কারো কাছে নাই। আল্লাহ বলেন আমার কাছে আমি সব কিছু সংরক্ষণে রাখছি। তো তুমি যখন দুনিয়ার হায়াত থেকে আখিরাতের হায়াতের ভিতরে শুরু হয়ে যাইবা, দুনিয়ার সকল আমলের দরজাগুলো তোমার জন্য বন্ধ হয়ে যাবে। সমস্ত আমলের দরজাগুলো যখন বন্ধ হয়ে যাবে, আস্তে আস্তে করে আপনার দুনিয়ার যে কর্মগুলো করেছেন এই কর্মগুলোর ফলাফল আস্তে আস্তে আপনি পাইতে থাকবেন। অনন্তকালের সফর শুরু হয়ে যাবে। কবরের সফর যেন তেন সফর না বাবা। দুনিয়ার ভিতরে আপনি জুন জুলাই মাসে গরমের ভিতরে একটা ছোট্ট কামরার ভিতরে আপনাকে যদি ফ্যান লাইট কোনো কিছু না দিয়া চটফাটা গরমের ভিতরে যদি আপনাকে 1 ঘন্টা রাখা হয়, প্রায় মৃত্যুর অবস্থার মধ্যে পতিত হয়ে যাবেন। আল্লাহ বলেন বান্দা কবরের যে ঘরটা তোমার জন্য দেওয়া হয়েছে এই ঘরের সীমানা হলো 3.5 হাত, এদিক দিয়ে 1.5 হাত, এইটুকুন তোমার ঘর। এই ঘরের ভিতরে যখন তুমি আসবা তোমার দুনিয়ার আমল নামার খাতাগুলো তখন থেকে বন্ধ হয়ে যাবে।
তুমি যে ইবাদতগুলো করছো এগুলোর জাযাগুলো তুমি পাইতে থাকবা, আর যেই অন্যায়গুলো করছো এগুলোর শাস্তি শুরু হয়ে যাবে। আপনি চিন্তা করতে পারেন যে আমি অনেক শাস্তি করছি যেগুলো দুনিয়ার কেউ দেখে নাই, এতটুকু নিশ্চিত থাকুন দুনিয়ার কারো দেখার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আপনার পিছে এমন কিছু দায়িত্বশীল ফেরেশতা নিয়োগ করেছেন, এমন কিছু দায়িত্বশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা আপনার জন্য নিয়োগ করেছেন। দুনিয়ার ভিতরে আপনি যে অপকর্মগুলো করেছেন এই অপকর্মগুলোর হিসাব নেওয়ার জন্য আর কেউ লাগবে না। আল্লাহ তাআলা নিজে বলেন ওয়াকাফা বিল্লাহি হাসিবা। আল্লাহ বলেন বান্দা হিসাব নেওয়ার জন্য আমি রবই যথেষ্ট, অন্য কেউ প্রয়োজন নাই। কথাটি কি ঠিক না বলেন? এই যে আপনার হিসাবের জিন্দেগি শুরু হয়ে যাবে, কবরের মধ্যে যখন প্রথম আপনাকে রাখা হবে, রাখার পরে ফেরেশতারা আসবে, আয়েশা আপনাকে সওয়াল করবে মার রব্বুকা। কবরের প্রথম প্রশ্ন মার রব্বুকা। এখন আপনি আপনাকে একটু জিজ্ঞাসা করেন, আপনার 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, আপনি রবের সঙ্গে কতটুকুন পরিচয় আপনার হয়েছে? দুনিয়ার হায়াতে আপনার রবের সাথে যেই পরিমাণ পরিচয় ছিল, আখিরাতেও কিন্তু সেই পরিমাণেই পরিচয় পাইবেন। আপনি যদি মনে করেন মার রব্বুকা, রব্বি আল্লাহ, এটা আমি মুখস্থ কইরা লইছি, ফেরেশতা যতই কোক আমি কইয়া দেন, অসম্ভব পারবেন না। কারণ কিয়ামতের ভিতরে, কবরের ভিতরে আপনি অভিনয় করতে পারবেন না। দুনিয়ার ভিতরে মুত্তাকি হওয়ার অভিনয় করা যায়, নামাজি হওয়ার অভিনয় করা যায়, ভালো মানুষ হওয়ার অভিনয় করা যায়, কিন্তু আখেরে কবরের ভিতরে এটা পারবেন না। আল্লাহ তাআলার কুদরতি ফেরেশতা আপনাকে প্রশ্ন করবে মার রব্বুকা। আপনি যদি উত্তর না পারেন আপনার ওখান থেকেই মাল্টিপ্লিকেশন শুরু হবে। আর যদি আপনি উত্তর দিয়ে দেন রব্বি আল্লাহ, আমার রবের সাথে আমার সম্পর্ক আছে, আমি তো সকালবেলা শীতের রাত্রিতে 4টার সময় ঘুম থেকে উঠা রবের সাথে আমি মোহাব্বত লাগাইছি, রব তো আদেশ করছিল ওয়ামিনাল লাইল ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমার যেই সমস্ত বান্দারা রাত্রে গভীরের নামাজ ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আমি তো রবের সঙ্গে রাত্রি গভীরে শীতের মধ্যে দুনিয়ার সকল মানুষ বিছানার মধ্যে ঘুমায় গেছে, আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য রাত্রের ঘুমকে হারাম করেছি। কনকনে ঠান্ডা রাত ছিল, শীতের পানিকেও আমি শীত মনে করি নাই। দেখবেন দুনিয়ার ভিতরে এমন অনেক বুড়া মানুষ আছে, দিনের বেলা একাকী চলতে পারে না, সাহায্যকারী লাগে, কিন্তু আল্লাহর সঙ্গে যখন পরিচয় হয়ে যায় ওই বুড়া চাচা দেখবেন যৌবন বয়সে যতটা শক্তি পায় দিনের বেলা, শেষ রাত্রি যখন হয়ে যায় দেখবেন ওই বুড়ারা একাকী ঘুম থেকে উঠে, কারো প্রয়োজন হয় না। কনকনে ঠান্ডা শীতের ভিতরে ওযু কইরা মুসল্লার ভিতরে দাঁড়ায় যায়, কাউকে লাগে না। তার একমাত্র কারণ কি? ওই ব্যক্তি কবরের ভিতরে উত্তর দিবে রব্বি আল্লাহ, তারপরে উত্তর দিবে ওমা দীনুকা। যেই ব্যক্তি ইসলাম ধর্মের সঙ্গে তার পরিচয় ছিল না, মুহাব্বতের কোনো সম্পর্ক রাখে নাই, জীবনভর কমিউনিজমের উপর বিশ্বাস করছে, গণতন্ত্রের উপর বিশ্বাস করছে, পুঁজিবাদের উপর বিশ্বাস করছে, যারা এই রাষ্ট্রকে একটা দেউলিয়া রাষ্ট্রে পরিণত করছে তাদেরকে সমর্থন করছে, তাদেরকে ভোট দিছে। দিনিয়াল ইসলাম, ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমরা এই দেশের মানুষ হুজুর করে পছন্দ করে শুধুমাত্র নামাজের বেলায়, রোজার বেলায়, ওয়াজের বেলায়, দাওয়াত খাইবার বেলায়, কিন্তু হুজুর যদি মেম্বরি নির্বাচন করে ভোট দেওয়ার বেলায় হুজুরকে সমর্থন করে না। এটার জন্য কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, এতটুকু নিশ্চিত থাকেন। আপনি ভুট্টারে খামখিলি মনে করেন না মিয়া, এটা আমানত। এই 17 বছর আওয়ামী লীগ যত আকাম কুকাম করে গেছে, যারাই তাদেরকে ভোট দিছে তাদের একটা অংশ এই গুনাহের বার তাদের আমলনামায় যাবে, এতে কোনো সন্দেহ নেই। এজন্য আগামীতে ইসলামিস্টরা আসতেছে ইনশাআল্লাহ, আমরা একটা ভোট বাক্স দিব ইসলামের পক্ষ থেকে। যদি মুসলমানের বাচ্চা হন, মুসলমানের পরিচয় হয়, আমরা চাই
ভাই ইসলামের পক্ষে যেন আপনার একটা ভোট হয়। এই দেশে আওয়ামী লীগকে দেখছেন, বিএনপিকে দেখছেন, জাতীয় পার্টিকে দেখছেন, তত্ত্বাবধায়ক সরকার দেখছেন, স্বৈরাচারও দেখছেন, সব দেখছেন। এবার ইসলামিক ওয়ালাগারে একটু দেখেন। আবার মনে করেন না যে এবছর আয়া রাজনীতি শুরু হচ্ছে, না, ইসলামের পক্ষে একটা ভোট এটা চাইতে পারি, মুসলমান হিসাবে এটা আমার অধিকার। বুঝেন নাই কথা? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে তার। এটা আপনি কেমনে চালাইবেন যদি ভোট না চান? বুঝেন নাই কথা? যদি আপনি টুপিদারিওয়ালা করে ভোটের মধ্যে দিতে পারেন, সামনে দিতে পারেন, এতটুকু নিশ্চিত থাকেন রডের বদলে বাঁশ পাইবেন না ইনশাআল্লাহ, রডের জায়গায় রডই পাইবেন। কথা বুঝছেন? এই কারণে আপনার যদি জীবনভর সম্পর্ক না থাকে ইসলামের সঙ্গে, তো যখন আপনাকে বলবে রব্বি আল্লাহ, আপনি উত্তর দিতে পারবেন। ওমান দিনুকা, আপনাকে যখন দিন সম্পর্কে প্রশ্ন করা হবে, তখন আপনি দুনিয়ার এই বাউতাবাজি কথা ছাড়া অন্য কিছুই কই যাতে বেশি কইলে এতটুকু লাদ্রি আমি কিচ্ছু জানি না, কারণ আপনি জীবনভর ইসলামের সঙ্গে সম্পর্ক নাই। আমরা হুজুর করে পছন্দ করছেন, বেতন দিচ্ছেন সবই, কিন্তু শাসটলে বৈশা আমগো সামনে দাও বাঁশ দিচ্ছেন, পিছন দাও বাঁশ দিচ্ছেন, যেইটা আমরা কিছু কই নাই, কারণ আমগোর ক্ষমতা নাই। হুজুর মানুষ কিছু কইলে আবার পরের দিন সারি খাইয়া বয়ে থাকবে। এগুলো খেয়াল রাখে। আমগোর দেশে একটা জায়গায় যেই পরিমাণ জুলুম হয়, আমি গাজীপুরে 2007 থেকে নিয়ে 2014 সাল পর্যন্ত চাকরি করছি। কয় বছর? 7 বছর। তো এই 7 বছরে আমি খুব ভালো করে লক্ষ্য করছি যে গাজীপুরের ভিতরে আলেম উলামার সংখ্যা, স্থানীয়দের ভিতরে আলেম উলামার সংখ্যা সবচাইতে কম। কথাটা আমার আপনারা বিশ্বাস করেন এবং আমি দৃঢ় চিত্তে বলতেছি, গাজীপুরে স্থানীয়দের ভিতরে আলেম নাই বললেই চলে, হাতে গুণা। তো একজন আমাকে প্রশ্ন করছে, হুজুর গাজীপুরে এই অবস্থা হয় কেন? এনে আলেম বাইরের থেকে যাইতে হয়, মানিকগঞ্জ থেকে কেন যাইতে হয়, নেত্রকোনা থেকে আনতে হয়, ময়মনসিংহ থেকে কেন আনতে হয়, ওই সিরাজগঞ্জ থেকে কেন আনতে হয়, বরিশাল থেকে কেন আনতে হয়? গাজীপুরে কোটি কোটি টাকার মালিক, এত ইন্ডাস্ট্রিয়াল জোন, এখানে মানুষের অর্থ সম্পদ এগুলোর অভাব নাই, তো তারা তাদের সন্তানকে কি জন্য আলেম বানায় নাই, হাফেজ বানায় নাই? আমি কই আমগর দেশের মা বাবারা সন্তান বয়স্ক হইলেই চিন্তা করে তাড়াতাড়ি আলেম হয়েছে সন্তানকে বিবাহ করাইবে, আর গাজীপুরের মানুষ 22-23 বছর হইলেই রিহেব সেন্টার খুঁজে সন্তানকে কাউন্সিলিং করার জন্য। কথা বুঝেন নাই? কি জন্য খুঁজে? কারণ অনেক সময় আপনার অর্থ করি আপনার জাহান্নামে যাওয়ার কারণ, এতে কোনো সন্দেহ নেই। আমি তো এই পর্যন্ত অনেক জানি, এমনও বাংলাদেশে মানুষ আছে 10,000 কোটি টাকার মালিক, কিন্তু এমন জায়গায় ফইরা রয়েছে এই 10,000 কেরে ওহন নিজে যে খাইবো, এর লেগে আগে যে বিড়ি দেখাইতো এই বিড়ি কিনার টেহাও নেই। কি জন্য? ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু দিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর, এগুলো আল্লাহ নিজের হাতে রাখছেন। কথা বুঝেন নাই? এগুলো কার হাতে রাখছেন? বাজান আমি কি খারাপ কিছু কইতেছি? খারাপ কইলে আপনারা আন্দা গুন্দা জি হ্যাঁ ইত্যাদি করবেন। আমি যেটা সঠিক কইয়াম এটা বলবেন সঠিক, আর যেটা বেঠিক বলবো আপনারা নীরব থাকবেন। হুজুকে বাঙালি হওয়ার দরকার নেই। আর হুজুর রাওয়া আমি যদি কোনো ভুল ত্রুটি বলি, অবশ্যই আমাকে সবার সম্মুখেই সংশোধন করে দিবেন যে হ্যাঁ হুজুর এটা না বললেও আপনি পারতেন, এটা সংশোধন করে দেবেন। উদ্দেশ্য এটা, যেহেতু আমি একজন তালেবে ইলম, আপনারা আমাদেরকে শিক্ষা দিবেন, আমরা সেই অনুযায়ী আগামীতে আপনাদের কথাগুলো আমরা নকল করে অন্যদেরকে শোনাবো। এটাই আমাদের মূল মাকসাদ। কথা ঠিক কি ঠিক না বলেন? তো আপনার যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকে, দিন ধর্মের সাথে যদি আপনি আপনার জীবনে কোনোদিন সম্পর্ক না লাগান, তো আপনি দ্বীনিয়াল ইসলাম এটা কি উত্তর দেওয়া সম্ভব হবে? পশ্চিমকালেও সম্ভব। তারপরে 3 নাম্বার প্রশ্ন করবে, ওমান নবিয়ুক, তোমার নবী কে? আবার প্রশ্ন করতে পারে, ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর রাসূলকে সামনে এনে প্রশ্ন করতে পারে, এই যেই ব্যক্তিকে সামনে আনলাম, একটু বলো তো ভাই এই ব্যক্তিকে তুমি চিনো কিনা? যেই ব্যক্তি আল্লাহর রাসূলের জীবন, আল্লাহর রাসূলের সিরাত সূরাতের কোনো কিছুর সাথে যার সম্পর্ক নাই, ওই ব্যক্তি তো আল্লাহর রাসূলকে দেখার পরেও পশ্চিমকালে চিনবে না। বাবাজিরা একটু ভালো করে লক্ষ্য করেন, আপনি যদি আল্লাহর রাসূলের আনুগত্য না করেন, রাসূলের সিরাত সূরাত কোনোটাই যদি আপনার 3.5 হাত বডির ভিতরে আপনি যদি সিলেক্ট না করতে পারলেন, আপনার সামনে যখন রাসূলুল্লাহকে পেশ করা হবে তখন আপনি কি উত্তর দিবেন?
এখন যেই সমস্ত যুবক ভাইরা আছে, আপনি যদি যুবক বয়সে মারা যান, আপনার মুখে যদি দাড়ি না থাকে, তো আপনি রাসূলের উম্মত হিসেবে স্বীকৃতিটা কেমনে দিবেন? আমারে মাঝে মাঝে বিভিন্ন ভাই, যেহেতু আমি একটু উল্লা ফাল্লা কথা কই, তো সমাজের বেজাল লয়ে কথা কই, এজন্য মাঝে মাঝে আমার অনলাইনে অনেক মানুষে গাইল ফারে। একদিন একজনকে কইতেছে, দাড়ি লইয়া আপনি এত শক্ত কথা কেন বলেন? দাড়ি কি ইসলামের খুব জরুরি বিষয়? আমি কই না, দাড়ি ইসলামের খুব জরুরি বিষয় না, তবে হ্যাঁ এটা ঠিক, ইসলামের মধ্যে দাড়ি আছে। কথা ঠিক না বেঠিক? এখন বলতেছে যে দলিল কোথায়? আমি কই কেন, আপনি কি চোখ কানা? সূরা আলে ইমরান পড়েন না? আমি তো পড়েছি। তো আমি বললাম, আপনি সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত পড়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি কই এই শব্দটুকুনের তরজমা আমাকে বইলা দেন। দাড়ির কথা তো হুজুর হাদিসে সরাসরি নাই। আমি কই আল্লাহ রাসূল বলছেন ওয়াফুল লোহা, দাড়ি ছাইরা দাও। যদি সাহাবায়ে কেরামদেরকে মানো তাইলে কাটতারবা, আর যদি আল্লাহ রাসূলকে মানো তাইলে কাটারও সুযোগ নেই। সুবহানাল্লাহ কইতেন না? যদি সাহাবায়ে কেরামদেরকে মানো তাইলে একটু কাটতে সাইডটা রাখতে পারবা, আর যদি সাহাবায়ে কেরামদেরকে না মানো কাটারও কোনো সুযোগ নাই। যদ্দূর লম্বা হইতে পারে অদ্দূর ছাইরা দিতে হবে। এখন আপনি ইত্তেবায়ে সুন্নাতের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, 3.5 হাত বডির ভিতরে আপনি সুন্নতের কোনো পাবন্দি আনলেন না, আপনি রাষ্ট্রের ভিতরে ইসলাম কায়েম করবেন। ইসলাম কি মামুর বাড়ির আবদার যে যেমনি চাইবো এভাবেই ব্যাখ্যা করব আর এভাবেই ইসলাম কায়েম হয়ে যাবে? অসম্ভব। আগে আপনার 3.5 হাত বডির ভিতরে সিরাত সূরাতের ভিতরে আপনাকে রাসূলুল্লাহর সিরাত সূরাত ঢুকাইতে হবে, ওই অনুযায়ী আপনার জিন্দেগি পরিচালনা করতে হবে। কাছে সাহায্য চাইতে হবে যে আল্লাহ আমাদেরকে আপনি সাহায্য করুন, আমরা যেন এই দেশে ইসলামী হুকুমত কায়েম করতে পারি। তাহলেই কেবল সম্ভব, নচেত পশ্চিমকালেও সম্ভব। তারপরে আপনাকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, ওমান নাবিয়ুকা ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। প্রিয় ভাইরা আমার, আপনি যদি আপনার 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি যদি রাসূলের সিরাতের সঙ্গে, রাসূলের সূরাতের সঙ্গে যদি আপনার কোনো সম্পর্ক না থাকে, ওই দিন আপনাকে উত্তর দিতে হবে লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি। আপনার বিরুদ্ধে যখন এই প্রশ্নগুলো উত্থাপন হবে, সবগুলোর ভিতরে আপনি যখন উত্তর দিবেন আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, নাফরমানরে ধর, দইরা তারে জাহান্নামের পোশাকগুলো পরিধান করায় দে। শুধু জাহান্নামের পোশাক পরিধান করাইবে না, জাহান্নামের খাদ্যগুলো তাদের দে। কবরটাকে এই পরিমাণ সংকীর্ণ করে দিবে যে পাজরের এক হাড্ডিগুলো আরেকটা হাড্ডির ভিতরে এইভাবে ঢুকায়া যাইব। এই যে শাস্তি শুরু হয়েছে অনন্তকাল, অনন্তকাল আবাদুল আবাদ চলতেই থাকবে। এইটা হলো আপনার কবরে যাওয়ার পরে প্রথম গাটি, হিসাবের প্রথম খাতা উঠবে। এটা শুধুমাত্র কবরে, কিন্তু আখিরাতে যখন আপনার হিসাবের খাতা খুলবে, এর আগে আপনি আপনার জীবনটাকে একটু পরিবর্তন করে একটু চিন্তা করেন। আমাদের দেশে অনেক বাইরে আছেন যারা নিজের বোনদেরকে ঠকান, ভাইদেরকে ঠকান, বোনদের ওয়ারিশি দেন না, ফুফুদের ওয়ারিশি দেন না, ইত্যাদি করেন না। আপনি যদি একবার জানতেন যে এই অপর, আপনি 100 বার হজ করতে পারবেন, 100টা মাদ্রাসা করতে পারবেন, 100টা মসজিদের সভাপতি হইতে পারবেন, আমার মতো অনেক বড় বক্তা হইতে পারবেন, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীও হইতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি আপনার বোনের ওয়ারিশি, আপনি যেই বাবার ওরস থেকে জন্ম নিলেন, আপনার বোনও সেই বাবার ওরস থেকে জন্ম নিয়েছেন। আল্লাহ তাআলা নিজে নির্ধারণ করেছেন, ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাদ্দিল উনসাইন। আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, ছেলে যেই ভাগ পাবে তার থেকে হাফ ভাগ যেটা বোন পাবে। আপনি যেই বাবার ঘরে জন্ম নিয়ে সম্পত্তি ভোগ করতেছেন, আপনার বোনও আপনার বাবার ঘর থেকেই জন্ম নিছে, অতএব তার যতটুকু হক আছে অতটুকু হক পৌঁছে দেওয়া, এটাই জিম্মাদারি। আপনি দিলেন না, নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, অনেক কিছু করতেছেন, কিন্তু কিয়ামতের দিন আপনার মতো ফকির কেউ থাকবে না। ওই আপনার বোন, আপনার বাগনি, এগুলো এসে ধরবে, দইরা সেরা আপনাকে বলবে যে ভাই তুমি তো আমার বাবার ঘরতে জন্ম নিছিলা, তো তুমি আমার বাবার সম্পদগুলো ভক্ষণ করছো, তো আমার সম্পদগুলো কোথায়? ওই দিন আপনি যখন সম্পদ দিতে পারবেন না, তখন আল্লাহর পক্ষ থেকে তার যে গুনাহগুলো ছিল এগুলো আপনার কাঁধে দিয়ে আপনার নেকি বদি যাই আছে না আছে ওখান থেকে আরো কিছু বিভিন্ন জায়গা থেকে দাঁড় কইরা আইনা তারে জান্নাতে পাঠাইবো, আর আপনি জাহান্নামের আসামি চইলা যাবেন জায়গা মতো। ওই দিন আপনার মতো অসহায় কেউ থাকবে না, এগুলো হিসাব দিতে হবে।
ক্ষেতের সাথে ক্ষেত, ওই ক্ষেতের আইলগুলো আপনি কুদাল দিয়ে শুধু কাইতে কাইতে খালি ভিতরেই ঢুকতেছেন। কোন ক্ষমতা বলে ঢুকেন? আমার 6 ছেলে আছে আর আমার ভাইয়ের মাত্র 3 মাইয়া, বেশি কিছু কইবা আমার হুতেন যে দাও দা ইলশা বলা। এই চিন্তাগুলো, এই না দুনিয়ার ভিতরে এই বাহাদুরি কয়দিন? পেটের মধ্যে যতক্ষণ পায়খানা আছে অতক্ষণ বাহাদুরি। ভালো করে এই একবার যদি আমরা টয়লেটে যাই, তারপরে তো কারো বাবার ক্ষমতা নাই, নিজের বিছানা পর্যন্ত একাকি উঠে আসার ক্ষমতা কারো নাই। ওই দিন যখন আমলনামার কিতাবগুলো আমার হাতে দেওয়া হবে, নাফরমান কিতাবগুলো পড়বে আর আফসোস করবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই দিন নাফরমান বলবে, হায় এটা কেমন কিতাব, যেই কিতাবের মধ্যে ছোট অপরাধ কি করছিলাম এটাও দেখি বাদ গেছে না। ওই দিন নাফরমান আফসোস করে নিজের হাতগুলো কামড়ায় খাইবে, নিজের জিহ্বা নিজেই কামড়াইবে দাঁত দিয়ে। এমন একটা অবস্থা হবে ওই দিন নিজের আফসোসের কোনো সীমা থাকবে না। ওই দিন আপনি বলবেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। ওই দিন আপনি বলবেন, হায় আফসোস। কিয়ামতের দিন মানুষগুলো সবচেয়ে বেশি 2 জিনিসের জন্য আফসোস করবে। 1 নাম্বার জিনিস হলো সম্পদ, 2 নাম্বার জিনিস হলো সময়। হুজুররা সাক্ষী, কিয়ামতের দিন প্রতিটা মানুষ 2টা বিষয়ে সবচেয়ে বেশি আফসোস করবে। 1 নাম্বার বিষয় সম্পদ, 2 নাম্বার বিষয় হলো সময়। সম্পদ আর সময় এই 2টা বিষয় আমরা অধিকাংশ মানুষ ফেসে যাব। মোবাইলগুলো আমাদের জন্য এইটা বেশি করতেছে। এই যুগের সবচেয়ে বড় ফিতনা মোবাইল। এই মোবাইলের মাধ্যমে ঘরে ঘরের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে গেছে। একজন মহিলা 3টা সন্তান হয়েছে, 4টা সন্তান হয়েছে, এই রং নাম্বারে কথা বলে আরেকটা পরপুরুষের সঙ্গে বাইগা যায়। এই যে বাইগা যাইতেছে এটা প্রতিটা ঘরে ঘরে এই দ্বন্দ্ব লাগিয়ে গেছে। আপনি বাহিরে অনেক ক্ষমতাশালী, কিন্তু ঘরের মধ্যে আপনার বিলাল মেও মেও করতে হয়। কি জন্য মেও মেও করতে হয়? 3টা সন্তান আছে, বউ আরেকজনের লোকে পরকিয়া করে, 3টা সন্তানের দিকে ছায়া, বউরে কিছু বলা যায় না। এই যে একটা অবস্থা হয়ে গেছে, আমাদের প্রতিটা ঘরের ভিতরেই যেন জাহান্নামের অবস্থা হয়ে গেছে। কথা ঠিক না বেটি? আপনি মনে করতেছেন এগুলো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? মা বোনরা তো চিন্তা করে, দুনিয়ার ভিতরে স্বামী ছাড়া অন্য কারো সঙ্গে ভিডিও কলে চ্যাট করতেছি, কেউ দেখতেছে না। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ বলেন, হে শামসুন নাহার, কামরুন নাহার, হে শামসুল ইসলাম, আব্দুর রহমান, আব্দুস সাত্তার, কে কি করতেছো এটা জানি না। রাতের গভীরে করো আর দিনের বেলা করো, জঙ্গলে করো আর বাসে করো, বাড়িতে করো আর বাইরে করো, যেই জায়গায় করো, দুনিয়ার কেউ দেখতেছে না। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। বান্দা, ও বান্দি, কোন দিকে নজর ফিরাও? আমি সব দেখতেছি, আমি সব জানতেছি, আমি সব দেখতেছি, আমি সব জানতেছি। জাররা জাররা হিসাব দিতে হবে। ওই দিন হিসাবের বেলায় কেউ কারো হিসাব দিবে না। আল্লাহ তাআলা বলেন, ওই দিন হিসাবের বেলায় কারো ক্ষেত্রে কোনো ধরনের অতিরঞ্জিত করা হবে না। যার যা পাওনা আছে তা তাকেই বুঝিয়ে দেওয়া হবে। আপনি যদি অপরাধ করেন আপনাকেই শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। আল্লাহ বলেন, ছেলের জবাব বাবা দিবে না, বাবার জবাব ছেলে দিবে না, বন্ধুর জবাব আরেকজন বন্ধু দিবে না, বান্ধবীর জবাব বান্ধবী দিবে না। তোমার জবাব তোমাকেই দিতে হবে, অন্য কেউ তোমার বিষয়ে জবাব দিতে হবে না। এজন্য ভাই, নিজের জীবনকে যদি আমরা নিজেদের মতো করে না সাজাই, এতটুকু নিশ্চিত থাকুন আখেরাতে আমরা অনেক বড় আসামি হয়ে যাচ্ছি। এই কারণে আমরা আমাদের জীবনকে এমন ভাবে পরিচালনা করি যেন আমাদের এই জীবনটা আখেরাতের ক্ষেত্রে অনেক বড় পুঁজি অর্জন করে। কথা ঠিক না বেটি? প্রথম নাম্বার ওয়াজ, এই দুনিয়ায় কেউ চিরকাল থাকবো না। আজ ভি জানা কাল ভি জানা, जाना तो एक दिन है, जाने वाला सब जाएंगे, रहने वाला कौन है? यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जगह जी लगाने की दुनिया नहीं,
ये इबरत की शाह है तमाशा नहीं। দুনিয়া দুনিয়া আপনি যতই করেন, এই দুনিয়া একটা সময় আপনাকে উষ্টা দিয়ে এত দূরে নিক্ষেপ করবে, দুনিয়ার জায়গায় দুনিয়া থাকবে। আপনি মইরা গেছেন, 1 ঘন্টা পরেই আপনার ছেলে আপনার চোখ লাগায় দিবে, হাতগুলো সোজা করে দিবে, 10 মিনিটের ভিতরে হাতগুলো সোজা করে দিবে, পাগুলো সোজা করে দিবে, নাকের মধ্যে তুলা দিবে। যেই খাটের মধ্যে মারা গেছেন, এই খাটের মধ্যেও 10 মিনিট রাখবে না, ওই বাহিরে যেই চৌকিটা বইরা রয়েছে, যেখানে কেউ বসে না, মুরগি লাদায় ইত্যাদি, এই রকম একটা চৌকির উপরে আপনারা শুয়ায় রাখবো। শুয়ায় রেখে সেটা বেশিক্ষণ দেরি করবে না, মাত্র 1-2 ঘন্টার ভিতরেই দেখছেন যে গরম পানি হয়ে গেছে। কারা করতেছে? নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের ভাই, নিজের ভাগিনা, নিজের বন্ধু, তারা এগুলো করতেছে। আপনি দেখবেন, কিচ্ছু বলার থাকবেন, দেখবেন শুধু। এজন্য কাফনের কাপড়টা এমন কাপড়, যে বানায় সে পড়তে পারে না, আর যে পরে সে জানে না এটা কে কিনলো তার জন্য, আর যে কিনে সে তো পড়তেই পারে না, সেও জানে না। এই কারণে আমরা যারা মারা যাব এটা নিয়ে বিশ্বাস করি, তাদের জন্য উচিত হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। ইত্তাকুল্লাহ, আল্লাহকে কি করা? ভয় করা। এই সব কিছুর মূল উদ্দেশ্য যেটা, সেটা হলো আল্লাহকে যদি আপনি ভয় করতে পারেন, যেই কথাগুলো বললাম, যেই অপরাধগুলোর কথাগুলো বললাম, এগুলো থেকে আপনি নিঃসন্দেহে বেঁচে থাকতে পারবেন, এতে কোনো সন্দেহ। আর যদি আপনি মনে করেন যে না, এগুলো আমি চলমান রাখবো, চলতেই থাকবে, চলতেই থাকবে, এতটুকু নিশ্চিত থাকুন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এমন কিছু মানুষ আছে যাদেরকে লাডে ধরে আল্লাহ জাহান্নামে দিবেন। এটা এমনি এমনি দিবেন না, আপনাকে চিন্তা করার জন্য একটা ব্রেন দেওয়া হয়েছে, চিন্তা করার জন্য একটা কলম দেওয়া হয়েছে, আপনি শোনার জন্য একটা কান দেওয়া হয়েছে, দেখার জন্য 2টা চোখ দেওয়া হয়েছে। আপনি কি দেখতেছেন, কি শুনতেছেন, কি চিন্তা করতেছেন, আপনি কি মনে করেন এগুলো চিন্তা যা করতেছেন এগুলোর জবাব আল্লাহর কাছে দিতে হবে না? সব কিছুর জবাব আল্লাহ তাআলার কাছে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমার কান, আমার চক্ষু, আমার জবান, এগুলোর সব কিছুর মাসউল হইলাম কে? আমি। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ দারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ দারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা একটা নয় 2টা তাগিদ ব্যবহার করছেন। তাগিদ ব্যবহার করে আল্লাহ তাআলা বলতেছেন, অবশ্যই অবশ্যই অধিকাংশ জিন এবং মানব জাতিকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। একটু জোরে কন্না নাউজুবিল্লাহ। আমি রবকে প্রশ্ন করলাম, রব এত মোহাব্বত করে বানাইছেন, এত আদর করে বানাইছেন, আবার আশরাফুল মাখলুকাত বানাইছেন, আবার আপনি কোরআনে কারীমের বলছেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আবার বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এত কিছু বলার পরে আপনি জিনকে আর মানব জাতিকে অধিকাংশকে কি জন্য জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন গো মাওলা? আল্লাহ উত্তর দেয়, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। রব বলেন, বান্দা এমনি এমনি আমি জাহান্নামে দিব না, বড় দুঃখ পরিতাপের বিষয়। বান্দা আমার ওয়াজগুলো একটু শোনো। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ কয়, বান্দা একটু চিন্তা কইরা দেখো না, তোমাকে কি আমি একটা কলব দেই নাই? আপনারা বলেন, আল্লাহ কি আমাদেরকে একটা কলব দিবেন কিনা? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি একটা কলব দিলাম, কলব দিয়া তুমি চিন্তা করবা। তো তুমি চিন্তা করো, বাজে চিন্তা, কারে কেমনে মারবা, কাঠটা কেমনে জোর কইরা খাইবা। আল্লাহ কই, এই কারণে তোমার কলব দিছি না, তোমার কলব দিছি, তুমি কলব দিয়া চিন্তা করবা। আমার রব কিভাবে আমাকে সৃষ্টি করলো, আমার রব কিভাবে আমাকে বানাইলো, কোন জায়গায় চক্ষুটা দিতে হবে এটা রব কেমনে বুঝলো? চোখের উপর বুরু না দিলে খুব খারাপ দেখা যাবে, চোখের পাতির উপর আবার আলগা চুল দিতে হবে, এটা না দিলে বান্দাকে খারাপ দেখা যাইব। এইটা রব কেমনে সৃষ্টি করলো? নাকটা যদি আল্লাহ এই জায়গায় না দিয়া পিছনে দিত, এই যে ভাই শেষ। ও আখির দাওয়ান কই এলাম কিন্তু। ও আচ্ছা আচ্ছা, আমিও ইনশাআল্লাহ 11:30টার ভিতরে ভাই শেষ করাবো ইনশাআল্লাহ, নিশ্চিত হন।
আর আবার কইছেন মাসাসিরা আইছে তা করে ইনশাআল্লাহ এর ভিতরে ইনশাআল্লাহ শেষ করলাম। তো যেই কথা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ কইব তোরা একটা অন্তর দিছিলাম, এটা দিয়া চিন্তা করার লাগে দিছিলাম, এটা দিয়ে আকাম মুকাম করছো, আমি যেইটা চিন্তার লাগে দিছি এইটা করছো। তো প্রথম নাম্বার কারণ আল্লাহ কি জন্য জাহান্নামে অধিকাংশ মানুষ এবং জিন্দে দিব, আল্লাহ কই কলব দিছি এটা চিন্তা হচ্ছে না। ওয়ালাহুম আদানুল্লাহ ইয়াসমা ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা ওয়ালাহুম আদানুল্লাহ, আল্লাহ কই আমি চোখ দিছি দেখবার লাগিয়া, কই হে এটা না দেখিয়া কোরআন শরীফ না দেখিয়া আমার আসমান না দেখিয়া হাদিস না দেখিয়া আমার সৃষ্টি না দেখিয়া হে ল্যাংড়া বেটানে নাচ দেহে, আল্লাহ কই এর লাগিয়া তোরা চোখ দিছি। তারপরে আল্লাহ কইব মমতাজের গান শুনবার লাগে আমি কই না, এই কান দিয়া মমতাজের গান শুনছ ফাইটটা যায় ফাইটটা যায়। আল্লাহ তাআলা আমগরে মুক্তি দিছে, যেই জাতির নেতৃত্ব দেই মহিলা, এই জাতির উপর আসমান থেকে গজব আসার জন্য অন্য কোনো কারণ লাগে না, মহিলা নেতা হওয়া এইটাই সবচাইতে বড় কারণ। এবারকে দেখেন না ফসলাদি বাজে ফসলাদি কতটা ভালো হয়েছে, ধানের চাষও ভালো হয়েছে, বৃষ্টি যখন যেইটা প্রয়োজন হইতেছে কি জন্য, বাঙালি প্রায় 35 বছর পরে রাষ্ট্র শাসকের ভিতরে পুরুষ পাইছে, সুৎকুর থাক যাই থাক পুরুষ পাইছে, কথা ঠিক না বেটি? আমার মাঝে মাঝে খুশা মারে আগে সুদের ওয়াজ করতে নহনে সুদের ওয়াজ করুন না, আমি কই কেডা না হচ্ছে কেডা না হচ্ছে রে, না আগে তো মসজিদের মেম্বার দেখতাম সুদখোর বললে ফাড়াই আলতেন, ইউনুস আইসে পরে কই না, পরে আমি কই এই দেশে কি খালি ইউনুস নাই সুদখোর, জিব্রাইলও যদি এই দেশে ফাড়াই দেওয়া হয় 6 মাস থাকলে হ্যাঁ সুদখোর হয়ে যাইতে বাধ্য, কথা কয় না? এটা তো ডক্টর ইউনুস তো অনেক আগের কথা, কথা ঠিক না বেটি? এইটা হচ্ছে আমগর অবস্থা, যে যারে আমি পছন্দ করি না হের কি কি দোষগুলো আছে এটি আগে সামনে আনি, সবকিছুর পরে তিনি আসাতে রাষ্ট্রের ভিতরে বহির্বিশ্বের যে একটা চাপ আসার কথা, এইটা নিশ্চিত উনি বিচিওয়ালা মানুষ, এই চাপ কেউ দিতে পারত না, কথা বুঝেন নাই? 7 সিস্টার লয়ে যারা অত বাহাদুরি করে তারা এটা লয়ে হইরা থাকবো, তাগর কপালেও গজব আইতেছে, অপেক্ষা হলো, অপেক্ষা করেন আসতেছে ইনশাআল্লাহ। কারণ মুসলমান যখন ঐক্যবদ্ধ হয়ে যায় এতটুকু নিশ্চিত থাকেন, এইভাবে 5টা হাত আপনি যতই চেষ্টা করেন ভাঙতে পারবেন, কিন্তু একটা যদি ওই ভালো হয়ে একটা কাঁচা দিবেন জুড়াতে ছুটে গেছে। তো সবাই একতাবদ্ধ যদি হন ইনশাআল্লাহ আমগরে কেউ পরাজিত করতে পারবে। আল্লাহ এইটাই কইছে যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ কয় চোখ দিছি এটা তো বালা জিনিস দেখতে, করাইতে মোবাইলের মধ্যে কি দেখ, হ্যাঁ এটি দেখ। আল্লাহ কই এই কারণে আমি কইছি উলাইকা কালানা, আল্লাহ কই এটি ব্যক্তি চতুষ্পদ জানোয়ার। আমরা কইলাম এই পর্যন্তই কইছেন, আল্লাহ কয় না এসারো বারে বালহুম আদল, শুধু চতুষ্পদ জন্তু না এর চাইতেও আরো খারাপ, জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য প্রিয় বাবাজিরা আমার ওয়াজের সারাংশ হলো এটাই, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিন অনেক হতে পারবে, মুসলমান অনেকেই হতে পারবে। কালিমা পড়া এটা মুমিন হওয়ার লক্ষণ, নামাজ পড়া এটা মুমিন হওয়ার লক্ষণ, বুঝেন নাই কথাটা? রোজা রাখা এটা মুমিন হওয়ার লক্ষণ। কিন্তু যখন ইমানের প্রশ্নে ইসলামী হুকুমত বাস্তবায়ন করার কথা আসবে তখন আপনি মুসলমান কিনা এটা প্রমাণ হবে বুড়ের সময়। মনে মনে তো সবাই মেয়ে মুসলমান, বুঝেন নাই কথাটা?